রাজস্থানের ওই গরমের দেশের মাটিতে বসে চিন্তা করছে, বাবার শিক্ষা তো পেলাম, বিচার তো পেলাম, মানুষ কোথায় পাবো, কিভাবে চিনবো যার ভালো চকচকে ঝকঝকে কাপড় সে মানুষ, নাকি যার ছেঁড়া জামা কাপড় সে মানুষ? জামা কাপড়ে মানুষ হয় না ভাই, জামা কাপড়ে মানুষ হয় না। ছেঁড়া কাপড় বলে যে সে মানুষ তাও মানুষ নয়। বিচারেই হলো মানুষের পরিচয়। তোমার ব্যবহারই তোমার পরিচয়। তোমার ব্যবহারে প্রকাশ পাবে কে তুমি, মানুষ না আর কিছু। অপেক্ষা করে বসে থাকে, অপেক্ষা করতে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, একদিন গরু চড়াতে এসে কানে শুনতে পেল যে গোবর্ধন, একটু আগে তোর বাবা মারা গেছে। গোবর্ধন চিন্তা করছে আমার কোনটা করা উচিত। গরুগুলো মাঠে আছে, গরু ফেলে রেখে চলে যাব, নাকি গরুগুলো নিয়ে খাইয়ে রাত্রেবেলায় যেমন বাড়ি যাই তেমন বাড়িতে যাব? ধর্ম সংকট। কি ধর্ম? কাকে ধর্ম বলা হয়? আমরা বলছি জৈন ধর্ম, আমরা বলছি বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, ঈসাই ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম। তাহলে ধর্ম কি? কাকে ধর্ম বলে? চিন্তা পড়েছে ধর্ম সংকটে। ওই ছেলেটা দেখলো বাবা মরে গেছে, ও তো মরে গেছে, কিন্তু এই এই কর্তব্যের জায়গাটা ছেড়ে যাওয়া যাবে না। আমি যদি গরুগুলো নিয়ে বাড়িতে ফিরে যাই, ওদের সারাদিনের যে খাওয়া, ওরা আধপেটা হয়েছে মাত্র, ওরা বাড়িতে গিয়ে খাবে কি? ওরা তো কষ্ট পাবে। আমার বাবা মারা গেছে, আমি কষ্ট পাচ্ছি, আমার বাবা মারা গেছে বলে এতগুলো গরুকে না খাই আমি কষ্ট দেব? বিচার দেখুন। গত বছরের একটা ফেসবুকে কেউ লিখেছিল যে একটা ডাক্তার বৃদ্ধাশ্রম থেকে তাকে ফোন করেছে, ডাক্তার দিল্লিতে থাকে, ডাক্তারকে কল করেছে যে ডাক্তার বাবু আপনার মা অসুস্থ, এসে দেখে যান। ডাক্তারবাবু ফোনে জবাব দিল, আমাকে ডিস্টার্ব করবেন না, মারা গেলে আমাকে খবর দেবেন, আমি এসে অন্তিম ক্রিয়া করব। তা সেখানে মিলিয়ন মিলিয়ন কমেন্ট ছিল যে ও মানুষ নয়, ছেলে হওয়ার যোগ্য নয়, ওর মতো মানুষ পৃথিবীতে থাকা উচিত না। কিন্তু আমি যখন বিষয়টা অ্যানালাইসিস করলাম, দেখলাম এই কথা সে বলতে পারে যার হাতে আর মাথায় জিম্মেদারি আছে। হতেও তো পারে ওর ওয়ার্ডে কোনো এমার্জেন্সি রুগী ভর্তি আছে, তার জন্যে কথাটা বলেছে যে একটা অসুস্থ মানুষ দেখতে গেলে আরো কত অসুস্থ মানুষ তার বিনা চিকিৎসায় মারা যাবে। তাই যার বয়স হয়েছে, যাওয়ার টাইম হয়েছে, তাকে আমি কোনো এমার্জেন্সিতে রেখে দিয়েছি, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, সেবা করার মানুষ আছে, তার কোনো অসুবিধে নেই। এখন আমি যাব তো কিভাবে যাব? একটা কর্তব্য পরায়ণ মানুষ শুধুমাত্র এই কথা বলতে পারে, বাকি আর কেউ বলতে পারে। জীবনে যারা কর্তব্যকে আগে পালন করে, ধর্ম কি? কর্তব্যই হলো মানুষের আসল ধর্ম। তুমি স্কুলে মাস্টারি চাকরি করো, তোমার ধর্ম কি? ছেলেদেরকে টাইম টু টাইম শিক্ষা দেওয়া, ছেলেকে সঠিক রাস্তা দেখানো। তুমি বিজনেস করো, তোমার ধর্ম কি? বিজনেসে সততা রাখা।
টাইম টু টাইম দোকানটা খোলা, কোনো গ্রাহক যেন তোমার কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে ফিরে না যায়। একজন সিকিউরিটি গার্ড, তার ধর্ম কি? তার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যেন ওখানে কেউ না আসে, কেউ হানি না করে, সেদিকে লক্ষ্য দেওয়া। তার মানে সহজ সরল ভাষায় আমরা বুঝি কর্তব্যই হলো মানুষের আসল ধর্ম। এই গোবর্ধন আগে পালন করলো কর্তব্য, বাড়িতে ফিরে এসেছে, গ্রামের প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধবরা তারা বললে, আরে তুই এমন জিদ্দি ছেলে, মরেছে দুপুর বেলায়, এখন বাসি মোড়া তুই বাড়িতে রাখবি কি করে? আমাদের ভিতরে কত বড় কুসংস্কার দেখুন মায়েরা, বিচার করবেন কথাগুলো। একটা মানুষ মারা গেছে, রাত্রে তাকে বাড়িতে রাখা যাবে না, ঘর থেকে টেনে বের করে কোথায় তুলে দিই? উঠানে। যদি উপায় আমাদের থাকে সেই দিনই আমরা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই, আর উপায় যদি না থাকে, ছেলে বাইরে আছে, তারপরে আসবে, সব দেওয়া হবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। কিন্তু যে ব্যক্তি মারা গেছে তাকে উঠানে না। কেন? মরা যদি ঘরে থাকে, ঘরের অমঙ্গল হবে, আরো বেশি অমঙ্গল হবে যদি শনিবার মরে বা মঙ্গলবার মরে। অনেকে কি করে, শনি মঙ্গলবারে মরলে মোচা কেটে এনে যে মারা গেছে তার পাশে রেখে দেয়। কেন? মোচা কেটে রেখে দিলে ওতে নাকি কোনো দোষ লাগে। আচ্ছা ভাই, মরণের সঙ্গে মোচার কানেকশন? ঘন্ট করে কাজে লাগবে। তা না করে হচ্ছে কি, মানুষ মরে গেছে, মোচা নিয়ে দিয়ে দিচ্ছে। ছেলেটা এসেছে, এসে বললে রাত পুরলে নাকি মরা বাসি মরা বলে। ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, মরা বাবা কখনো বাসি হয়? তুমি আমাকে ভালোবাসতে, আমি তোমাকে ভালোবাসি। যখন তুমি জীবিত ছিলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম, আদর করতাম, তোমার কথা শুনতাম, কিন্তু আজকে তোমার কথা শোনার মতো আমি তো আছি, কিন্তু শোনানোর মতো তুমি নেই। না বাবা, তুমি বাসি নও, তুমি আমার সেই বাবা যে বাবা তুমি আগেও আমার ছিলে, আর এখনো তুমি আমার যে বাবা আছো। গ্রাম দিয়ে আমার কোনো মতলব নেই, গ্রামের মানুষ দিয়ে আমার কোনো মতলব নেই। এই জীবনে কুসংস্কার মুক্ত কে হবে? সমাজ থেকে এক ঘুরে হয়ে থাকার ভয় যে পায় না। এই জীবনে সংস্কারী যুক্ত মানুষ কে হবে? যে দোষের তোয়াক্কা করে না কুসংস্কার মাথায় নেওয়ার জন্য। জড়িয়ে ধরে বললে, বাবা তুমি আমার আগে যে বাবা ছিলে এখন সেই বাবাই আছে। হ্যাঁ গোবর্ধন, সমাজের নিয়ম রীতিনীতি যদি না মানিস তাহলে তোকে কিন্তু সমাজ এক ঘুরে করে দেবে। গোবর্ধন উঠে দাঁড়িয়েছে, কর জোর করে মাতব্বরদের কাছে বলছে, যারা আমাকে এক ঘুরে করে দেবে, আমি যখন খাওয়ার জন্যে, আমার বাবাকে বাঁচিয়ে রাখার জন্যে পরের গরুগুলো চড়াই, সমাজের সেই সব মাতব্বরগুলো কোথায় থাকে? যখন দুপুরবেলা আমি পেটে কোনো দানা অন্ন পানি পাই না, সমাজের সেই সব মাতব্বরগুলো কোথায় থাকে? যখন আমার বাবা আমাকে পাওয়ার জন্যে, দেখার জন্যে আফসোস করে, কান্নাকাটি করে, সমাজের সেই সব মাতব্বরগুলো কোথায় থাকে? মাতব্বরেরা করে মাতব্বরি, এদের কথাটা শোনা নয় জরুরি। মাতব্বরেরা করে মাতব্বরি, এদের কথাটা
নয় শোনা জরুরি। এদের কথা তখন শুনতে পারি যদি এরা সংস্কারে হয় ভারী। সংস্কারে ভারী নয় তো এদের কথা শোনার কোনো প্রয়োজন। এই ভেবে দেখ, কালকে আগামী দিন তোর বাবাকে বের করবি, কেউ কিন্তু থাকবে না। আমার বাবাকে বের করব, কেউ না থাকুক আমি তো থাকব, আমি ঠিক বের করে দেব। গরুগুলো যখন কাঁটার ভিতরে গাড্ডার ভিতরে পড়ে যায়, বড় বড় গাইগুলো ষাঁড়গুলো কোলে করে আমি চাগিয়ে নিই। গরুগুলো কাঁটার থেকে মুক্ত করার জন্য আমি যদি একা তাদেরকে চাগিয়ে নিতে পারি, আমার বাবা মরে গেছে, আমি তাদেরকে আমার বাবাকে একা চাগিয়ে নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারবো? যাব। দেখুন, আমরা বলতে পারি, কিন্তু নিজের চরিত্রে কর্ম করে দেখানো অনেক শক্ত ব্যাপার। বিবেকানন্দের গলায় আমরা মালা দিতে পারি, বিবেকানন্দ হওয়াটা বড় শক্ত ব্যাপার। স্বাধীনতা দিবসের দিন ক্ষুদিরামের গলায় মালাটা দিতে পারি, কিন্তু জীবনে ক্ষুদিরাম হয়ে দেখানোটা শক্ত ব্যাপার। এর জন্য তোমাকে কেউ করবে না ভাই ভালো, তোমার ভালো তোমাকে করতে হবে। তোমাকে সংস্কার মুক্ত কেউ করবে না। দীনকৃষ্ণ ঠাকুরের বাবার ক্ষমতা নেই সমাজ থেকে কুসংস্কার তাড়াবে যদি সমাজের মানুষগুলো না চায়। চাইতে হবে তোমাদের, তবে কুসংস্কার মুক্ত হবে, সুসংস্কার আসবে, না হলে কিন্তু আসবে না। ভালো করে মন দিয়ে শুনুন, সারা রাত যেমন করে জীবিত থাকা অবস্থায় বাবার কাছে থাকতো, তেমনি পুরো রাত্রিটা বাবার কাছে কাটালো। সকাল হয়েছে, সমাজে যেমন ভালো মানুষও থাকে মন্দ মানুষও থাকে, মন্দ যেমন থাকে ভালো মানুষও থাকে। কিছু কিছু মানুষ তারা এসছে, গোবর্ধন তোর পাশে কেউ না থাকলে ভাই আমরা আছি, নে নে চল, কাঁধে করে তোল। এক একটা এরিয়ায় শবদাহ করার নিয়ম কিন্তু এক এক রকম। মায়েরা মন দিয়ে শুনবেন, এক একটা এরিয়ায় শবদাহ করার নিয়ম এক রকম। কেউ হরে কৃষ্ণ বলতে বলতে নিয়ে যায়, কেউ হরি বল বলতে বলতে নিয়ে যায়, কেউ বলে যেতে হরি আসতে হরি, বল হরি হরি বল হরি। আবার কেউ কেউ বলে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। যার যা উপলব্ধি, যাদের যা নিয়ম, তেমনি করে এই ছোট্ট ছেলেটা গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে বাবাকে কাঁধে করে নিয়ে চলেছে কোথায়? যেখানে অন্তিম ক্রিয়া হবে। আমাদের সমাজে নাটক কোন সময় শুরু হয়? মন দিয়ে শুনবেন, মানুষ জন্মালে যত বেশি নাটক না হয়, তার থেকে বেশি নাটক শুরু হয় মানুষ যেদিন মরে। কেউ কেউ আছে এসে বলে বাড়িতে পাঁজি আছে, পাঁজি আছে, পঞ্জিকা বের করতো, দেখতো দেখি কি হলো কি পেলো। পাঁজি খুললে ওরে বাবা, এ তো 3 প। প মানে কত? প মানে কিন্তু 250 গ্রাম, মানে 250 গ্রাম। তাহলে 3 প যদি পায় 750 গ্রাম। আর 1 প দোষ পৃথিবীতে কখনো দেখতে পাবেন না। গরিব মানুষের বাবা দোষ পেয়েছে, কারণ ওরা ভালো করে জানে এর কাছে কিছু ঝাড়া যাবে না। দোষ কার বাবা বেশি পায়? যার কাছে টাকা পয়সা। শ্মশানে কত রকম অপমান আজও পর্যন্ত আমরা করছি। দেখুন মায়েরা বাবারা, জোর করে বলবেন, সত্যি কি কুসংস্কার মুক্ত হতে চান? জোরে বলুন, এক কণ্ঠে বলুন। তাহলে বলুন, যেদিন মানুষ মারা যায় মদখোরগুলো শ্মশানে কি করে? ওরা তো আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসে না, আপনার পাড়ার লোক। আপনি কেন বলেন না জানাজা আজ নিকলা হ্যায়,
आज शराब नहीं, जनाजा आज निकला है, आज शराब नहीं। अगर तुम यहाँ पे होगे तो हम यहाँ पे रहेंगे नहीं। মদ খোরগুলো আসে সকালবেলা মদ খেয়ে যে টলে, কাঁদিস নে, সব দিন মানুষ কি বাঁচবে? যাদের বাড়ি মারা গেছে ওরা এক জ্বালায় জ্বলছে, আর এ দুগুড় মেরে এসে এ ব্রহ্মজ্ঞান ঝাড়া আরম্ভ করেছে। শুধু তাই নয়, আপনি যখন আপনার বাবা মাকে চিতায় তুলে দিতে যাচ্ছেন, পেছনে এসে একদল লোক আছে খোঁচাবে, ওদা ওই ওরা বলছিল খাবে দাদা কিছু দাও। চিন্তা করুন, আপনি চোখে জল মুছবেন নাকি ওদের বোতলে জলের ব্যবস্থা করবেন? মন দিয়ে শুনবেন, সত্যি কি আমরা মানুষ? আমরা যদি মানুষ হলাম তাহলে যার বাবা মারা গেছে তার কাছে মদ খাওয়ার জন্য হাত পাততে পারতাম। বুকে হাত দিয়ে বলবেন, আমি বলবো না মদ খাবেন না, মদ খান না, আপনি মরবেন, আমার তাতে যায় আসে না, আপনি মদ খাবেন, কিন্তু প্রতিজ্ঞা করুন যেদিন গ্রামে কেউ মরবে সেদিন যেন মদটা আপনি খাবেন না। আর যদি শ্মশানেতে যান, মদ খেয়েছেন, আপনি শ্মশানেতে গিয়ে দাঁড়াবেন না। প্রতিজ্ঞা করুন, তবে সংস্কারই হবে, না হলে আমার চিল্লানো শুধু সার হবে। চিল্লে চলে যাব, আবার মানুষ মারা যাবে, আবার বোতল কিনে মানুষ পেট ভরবে। প্রতিজ্ঞা আপনাদের করার দরকার। শুধু তাই নয়, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কি করছেন? পাশ থেকে বলছে বেশি কাঠ কেনা লাগবে না, এ যা হয়েছে অনেক, কতটা লাগবে রে, কিচ্ছু নেই, শুকিয়ে শুকিয়ে কি অবস্থা হয়েছে, দে 3 মণ কাঠ দে। এবার আপনি ওই এক্সপিরিয়েন্স হোল্ডারদের কথা শুনে 3 মুঠ কাঠ দিলে, দেওয়ার পরে 8 পোড়া 16 পোড়া হয়েছে আপনার বাবা, ওরা দেখছে এই কাঠে হবে না, তখন করছে কি, হাতটা খুলে বললে এই দেখ গঙ্গায় একটু দিতে হয় রে, অর্ধেক ওই 8 পোড়াটা নিয়ে গঙ্গায় ফেলে দিল। ওরা জানে যেটুকু এই কাঠে পুড়বে সেইটুকু এখানে থাক। বলুন তো, যার অন্তিম ক্রিয়া করছেন, 3 মণের জায়গায় যদি 6 মণ 7 মণ 10 মণ কাঠ দেন, কোনো অসুবিধে হবে? বিচারটা কার? আমি শুধু বলতে পারি, আপনাদেরকে বদলাতে পারি না। আপনারা বিচারটা গ্রহণ করুন, কোন সময় আপনি বদলে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। বিচার করুন, ইমেজিন করুন, যে মানুষটা মারা গেছে তাকে তুলে দিলেন কাঠের উপরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সমাজের মানুষ ব্রহ্মজ্ঞানী এসে বোঝায় ডান পাশ ফিরে দে, ডান পাশ ফিরে দিতে হয়। ভাই মানুষ মরে গেছে, দাহ করার জন্য এনেছি, কেন বাঁ পাশ দিলে আগুন লাগবে না? এখানেও চলছে ধান্দাবাজি, ডান পাশ ফিরে দে, বাঁ পাশ ফিরে দে, কেউ বললে চিৎ করে দে, কেউ বললে ভোট করে দে। তাহলে এখন প্রশ্ন থাকে, আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন যে বাবা মানুষ মারা গেলে তাহলে আমরা কিভাবে শবদাহ করব? বলবো কি, মৃত্যু মানে কি? মৃত্যু মানে হচ্ছে চির নিদ্রা, ক্ষুদ্র নিদ্রা, স্বল্প নিদ্রা আর চির নিদ্রা। আমরা এখন ভালো আছি, ঘুমাই আবার জেগে যাই, ঘুমাই আবার জেগে যাই, কিন্তু যে ঘুমালে আমরা আর জাগি না তাকে বলা হয় চির নিদ্রা, তাকেই মৃত্যু বলে আমরা আখ্যা দিই। মানুষ মারা গেলে কিভাবে শোয়?